বলে গেছেন যে এই গাছের কাছে গেলেই আমরা জালেম হয়ে যাব। খাওয়ার কথা আল্লাহ বলেননি, নিষেধ করেছেন কাছে আসতে, কারণ আল্লাহ জানেন শয়তান যদি শুধু কাছে নিয়ে যেতে পারে তো ফল খাওয়ার কাজ তারাই করবে। এজন্য অন্য আয়াতের মধ্যে এর সাথে সম্পৃক্ত আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, ও বান্দারা তোমরা ব্যভিচারের কাছেও যেও না, কারণ যদি তুমি কাছে যাও গুনাহের কাজ শয়তানের করা লাগবে না, তুমিই করে ফেলবে, কারণ তোমার ভিতরে একটা কি আছে, নফস আছে, যেই নফসই তোমাকে অটোমেটিক সেই কাজ বাস্তবায়নের জন্য কি করবে, হেল্প করবে। তো এইখানে যখন শয়তান এসে এই কথা বললো, শেষে কারণ হিসেবে বললো ও হাওয়া জানো আল্লাহ কেন তোমাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করেছেন? হাওয়া আলাইহিস সালাম মহিলা মানুষ, নারী, তিনি আগ্রহ করে জিজ্ঞেস করলেন কেন? তো শয়তান বলতেছে যে তোমরা যদি এই গাছের ফল খেয়ে ফেলো তাহলে তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে, এখান থেকে আর কোনোদিন বের হবে না, এজন্য আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেছেন। তো হাওয়া আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন আমরা তো আল্লাহর সান্নিধ্যই চাই, আল্লাহর ভালোবাসা চাই, তো যদি একটা হুকুম অমান্য করেও সারা জীবন তার কাছে থেকে যেতে পারি তাহলে হয়ে যাক একটা অন্যায়। টার্গেট কি? টার্গেট কিন্তু ভালো, কিন্তু আল্লাহর বিধান যেহেতু লা তাকরাবা, আসা যাবে না। তো হাওয়া আলাইহিস সালাম যখন আদম আলাইহিস সালাম আসলেন তো তিনি তার মতো করে বোঝাইলেন। এখান থেকেই হাদিসের মধ্যে একটা শব্দ পাওয়া যায়, আমরা অন্যভাবে নিব না, আন-নিসা ওয়া হাবাইলুশ শাইতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শয়তান যে মানুষকে ধোঁকা দেয়, তো পুরুষকে ধোঁকা দেওয়ার জন্য শয়তানের যে রশি, এই রশিটা সে পেঁচায় কারে দিয়ে, নারীকে দিয়ে। তো এই যে হাওয়া আলাইহিস সালাম যখন আদম আলাইহিস সালাম আসলেন তিনি তার মতো করে বোঝাইলেন, কারণ বললেন তো আদম আলাইহিস সালাম একজন যেহেতু বুঝে গেছে দল ছিন্ন হয়ে গেল না, দল তো দুইজন মিলে ছিল, যখন একজনকে শয়তান ম্যানেজ করেছে এখন আদম আলাইহিস সালাম অটোমেটিক মনের দিক দিয়ে সিদ্ধান্তের দিক দিয়ে একা হয়ে গেলেন। তিনি বোঝানোর পর তিনিও রাজি হয়ে গেলেন, ফল খেলেন, আর আল্লাহ তাআলা বলেন ইহবিতু মিনহা জামিআ, যাও যেহেতু তোমরা আমার কথা অমান্য করেছো তাই তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও। এখানে একটা শব্দ আল্লাহ তাআলা বলেন বাদুকুম লিবাদিন আদু, যেহেতু তোমরা সঙ্গ ছিন্ন করে আলাদা আলাদা করে তোমরা শয়তানের পরামর্শে গুনাহ করেছো, তাই যাও দুনিয়াতে যেও কিছু সময় তোমরা দূরে থাকো। এজন্য আমরা জানি আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে বের করে দিলেন তখন দুনিয়ায় এসে দুইজন দুই জায়গায় এসেছে। কেন? ওই যে আল্লাহ তাআলা তাদেরকে বলেছিলেন একসাথে থাকতে, কিন্তু আলাদা হওয়ার কারণে শয়তান ধোঁকা দিল, তাই আল্লাহ বলেন যেহেতু তোমরা ধোঁকা খেয়েছো আলাদা, তাই তোমাদের ক্ষমাও করব আলাদা। তো আমরা জানি সেই আয়াতের শেষে, আমি ঘটনার দিকে যাব না বিস্তারিত, যে আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলতেছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, যখন হযরত আদম দুনিয়াতে আসার পর অস্থির হয়ে গেলেন, আগে তিনি তার রবের সাথে কথা বলতেন, এখন আর কথা হয় না, আগে তার রবের সাথে দেখা হতো, এখন আর দেখা হয় না, আগে তার অভিযোগগুলো আল্লাহকে বলতে পারতেন, এখন আর বলতে পারেন না। এইভাবে যখন হয়রান হয়ে দিশেহারা হয়ে তিনি করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ হলো। আল্লাহ বলেন এরপর আদম আমার থেকে কিছু কথা শিখে নিল। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, হযরতে আদম আমার থেকে কিছু কথা শিখে নিল, আর এই কথা যখন সে বলল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম শব্দগুলো কি বলতেছেন? রব্বানা, ও আমাদের রব। কি শব্দ ব্যবহার করতেছেন? জমা। তিনি বলতেছেন না ও আমার রব, রব্বিনা, কি বলতেছেন? রব্বানা। অর্থাৎ তিনি এখানেও বোঝাতে চাচ্ছেন আলাদা হয়ে অন্যায় করেছি, ক্ষমা আলাদা নিব না, একসাথে নিব। ক্ষমা কি করব? আমরা একসাথে নিব। তাই তিনি বলতেছেন রব্বানা, ও আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, আমি না, যালামনা আনফুসানা, আমরা সবাই মিলে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদের সবাইকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমাদের সবাইকে দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাহলে এখানে হযরত আদম আলাইহিস সালাম বোঝাতে চান ও আল্লাহ, একা একা হয়ে আমরা অন্যায় করে জান্নাত থেকে বের হলাম, কিন্তু এখন আর চাই না একা একা ক্ষমা পেতে, চাই আমরা সবাই মিলে যেন আপনার ক্ষমাপ্রাপ্ত বান্দা বান্দি হয়ে যায়। তাহলে এই যে আমরা এখান থেকে যে জিনিসটা বুঝলাম
যে শয়তান হযরত আদম আলাইহিস সালামকেও হযরত হাওয়া আলাইহিস সালামকেও শুধুমাত্র ছিন্ন হওয়ার কারণে, আলাদা হওয়ার কারণে ধোঁকায় ফেলতে সহজ হয়েছে। বাকি আমরা একটা জিনিস মনে রাখবো, নবীদের কোনো গুনাহ নেই। বলেন, নবীদের কোনো গুনাহ নেই। নবীদের গুনাহমুক্ত হওয়া এই ব্যাপারে গ্যারান্টি আল্লাহ নিজে দিয়েছেন। তাই বিন্দু পরিমাণ যদি কারো মনের মধ্যে কোন নবীর কোন গুনাহের ব্যাপারে চিন্তা আসে, তো সঙ্গে সঙ্গে তার তাওবা করতে হবে, আর নয়তো তার ঈমান চলে যাবে। তো আমাদের সবার এই ব্যাপারে দিল সাফ রাখতে হবে যে নবীরা মাসুম, নবীরা মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ। তাহলে একটা প্রশ্ন এরপরেও আসে, তাহলে কেন হলো? এটা হলো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। এজন্য কখনো কখনো দেখবেন দুই বাচ্চা যখন বসে খেলে, তো সে ইচ্ছা করে গাড়ির চাকাগুলো খোলে, ছোট ভাইকে শেখায় চাকা যদি এভাবে খুলে যায় তো এইভাবে লাগাতে হবে। সে আসলে গাড়ি বানতেছে না, বরং ছোট জনকে শেখাচ্ছে যদি কখনো ভেঙে যায় তাহলে কিভাবে জোড়াতে হবে। ঠিক তেমনি আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিমুস সালামের মাধ্যমে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের মাধ্যমে উম্মতকে এই শিক্ষা দিয়েছেন যে ধরো বান্দা, যদি কখনো তোমার এমন গুনাহ হয়ে যায় তো তুমি তওবাটা কেমন ভাবে করবে। সাহাবীদের মাঝে একজন ছিলেন হযরত মায়েজ আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা। অন্যদিন ঘটনা বলবো, শুধু সংক্ষেপ করতেছি। তিনি ব্যভিচারে লিপ্ত হয়ে গেলেন নিজের অজান্তে, ভুলবশত। আমরা অনেকে এটা আলোচনা করি, কিন্তু আল্লাহ তাআলা শিক্ষা দিতে চাচ্ছেন কি, যে যদি কখনো তোমার এরকম ব্যভিচার হয়েই যায় তাহলে তুমি তওবাটা করবে হযরত মায়েজ আসলামীর মতন। যে তিনি এসে আল্লাহ রাসূলকে বলতেছেন, কাদে জানাইতু, আমি ব্যভিচার করেছি। আল্লাহ রাসূল বিশ্বাস করেন না, মুখ ফিরিয়ে নিলে তিনি আবার বলতেছেন, কাদে জানাইতু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন, 4 বার মুখ ফিরানোর পর শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, দেখো তো মায়েজ কি কোনো ধরনের নেশা করেছে কিনা, নয়তো সে তো এরকম করার কথা না, এমন বলার কথা না। তারা চেক করে বললেন যে না, এরকম কিছু না। পরিবারের কাছে খোঁজ দিলেন তার সুস্থতা স্বাভাবিক আছে কিনা, নাকি অসুস্থ মানসিকভাবে। তারা সবাই বললেন তিনি সুস্থ। তো শেষে আল্লাহ তাআলা বললেন, তুমি কি চাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া থেকে পাপ মুক্ত হয়ে আমার আল্লাহর সামনে দাঁড়াতে চাই। এই যে কথাটা